সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে এসেছি ফার্মার সাবসের এসেছি। তো এখানে আপনারা অনেকেই এই ধরনের নার্সারি দেখেছেন, কিন্তু এই নার্সারির ভিতরে আসলে কীভাবে চাষাবাদ করতে হয় বা এরকম যে চাষাবাদ পদ্ধতিগুলো এগুলো ঠিক কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। চলুন ভিতরে গিয়ে আমরা আপনাদের দেখাবো এখানে যে চাষ পদ্ধতি। ট্রেতে অনেকে চাষাবাদ করে থাকেন বা এরকম নার্সারি করেন ট্রেতে নার্সারি মূলত একটি উন্নত পদ্ধতি। এখানে মাটির সংস্পর্শ ছাড়াই কিন্তু এই যে চাষ পদ্ধতিটা সেটা করা হয়ে থাকে। আর ট্রেতে এই চাষ পদ্ধতি করলে আপনার মাটির যে ক্ষতিকর অনেক পোকামাকড় থাকে সেগুলো থেকে কিন্তু আপনার চারাগুলোকে রক্ষা করা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা পড়বে, সীমিত খরচ পড়বে, এটা বলাটা ঠিক হবে না। কেননা আপনার ট্রে থেকে শুরু করে এখানে যে নার্সারি করতে যেগুলো রয়েছে এগুলো সব মিলিয়ে কিন্তু আপনার লাখখানিকের মতো খরচ পড়বে। ট্রে এবং এই যে নার্সারিটা তৈরি করতে এখানে লাখখানিকের মতো খরচ পড়বে। তবে একটি বিষয় এখানে, সেটা হলো যে আপনার পোকার আক্রমণ যেটা হয়, পোকার আক্রমণ থেকে আপনার নার্সারির যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু রক্ষা পাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার নার্সারিতে পরবর্তীতে কীটনাশকের যে ব্যবহারটা বা বিষমুক্ত একটা চাষাবাদ পদ্ধতি সেটা কিন্তু এখানে আপনি পাবেন, বা এই বিষমুক্ত চাষাবাদ পদ্ধতিটা সেটা করতে পারবেন। তো আপনারা যারা কীটনাশক ব্যবহার করে এরকম নার্সারি করেন বা এরকম অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে যান, তবে সেটা কিন্তু আপনার ফলপ্রসূ হয় না অনেক সময়, কারণ কীটনাশক দিয়ে অনেক 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 সময় কাজ হয় না। যিনি এখানে উদ্যোক্তা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু পানি দিচ্ছে এখানে। শীতকালীন এই সময়টা কিন্তু পানির যে চাহিদাটা খুব একটা থাকে না, তারপর গাছের যে শেকড়গুলো সেগুলো যাতে করে শুকনো না হয়ে যায় বা শুষ্ক যে মৌসুমটা এখন, এই সময়টা কিন্তু আপনার এই যে চারার যাতে করে পানি স্বল্পতা না হয় সেজন্য কিন্তু এই যে পানির সেচের ব্যবস্থা করতেছেন। এখানে নির্দিষ্ট কিছু পরিমাণ পানি বা সার এখানে ব্যবহার করা যায়। আর এখানে যদি আপনার মাটিতে সমস্যা বা চাষাবাদটা হতো বা মাটিতে এই বীজ তলাগুলো তৈরি করতে হতো, তাহলে আপনার আলাদাভাবে এখানে পরিচর্যার ব্যবস্থা করা হতো। এখানে একটু দেখাই আপনাদের, এই যে বিভিন্ন জাতের কিন্তু এখানে যে সবজিগুলো আছে, এখানে সবজির বিভিন্ন বীজ থেকে এখানে চারা রোপণ করা হয়। সেক্ষেত্রে আপনার এখানে ট্রে রয়েছে, বিভিন্ন ধরনের ট্রে রয়েছে, সেই ট্রেগুলোতে এই চাষগুলো করা হয়। আরেকটি জিনিস আপনাদের দেখাই, তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে ট্রেতে যেগুলো ব্যবহার করা হয় আপনাদের একটু দেখাই। এই যে ট্রেতে কিন্তু এই যে নারকেলের খোসাগুলো আসছে, নারকেলের খোসাগুলো কিন্তু ব্যবহার করা হয়। এগুলো আপনার যে মেশিনের মাধ্যমে এই নারকেলের যে খোসাগুলো আছে সেগুলোকে কিন্তু এভাবে কুচি কুচি করে বা গুঁড়ো করে সেগুলো কিন্তু পরবর্তীতে আপনার যে ট্রেগুলো আছে আপনাদের একটু দেখাই। ট্রেতে যে এখানে মাটির পরিবর্তে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোতে কিন্তু আপনার এরকম যে নারকেলের খোসাগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনার মাটিতে বিভিন্ন যে ক্ষতিকর যে পোকা বা পোকার আক্রমণ পরবর্তীতে আপনার চারা গাছে যেন না হয়, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু একটা বাড়তি সুবিধা দিবে। তো আমাদের এখানে যিনি উদ্যোক্তা আছে, হ্যাঁ, আমরা তার কাছে আর কি নার্সারিটা সম্পর্কে ধারণা নিব। তো ভাই, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনার এই নার্সারিটার নামটা আমরা আপনার মুখ থেকে জানতে চাই। নার্সারিটার নামটা কি? নার্সারিটার নাম হচ্ছে ফার্মার হাব। হ্যাঁ, ফার্মার হাব। আচ্ছা, নার্সারিটা আপনার কত সাল থেকে এখানে চলতেছে? 2018 সাল থেকে। 2018 সাল থেকে। তো এখন পর্যন্ত মানে কিরকম বুঝতেছেন? বুঝা যায় আর কি ব্যবসা, মানে এই পদ্ধতিতে সুবিধা অসুবিধা কি বুঝতেছেন? হ্যাঁ, সুবিধা আছে।
বেচা বিক্রি ভালো হয়, সুবিধার মতো, বেচা বিক্রি না হলে সুবিধার মতো না। হ্যাঁ, যেমন আপনার এখানে এই যে যেটা লাগাইছেন আর কি, এগুলো এখানে আমরা নেট দেখতে পাচ্ছি চাষ পদ্ধতিটা। হ্যাঁ, নেটের মাধ্যমে এগুলো করলে ভালো হয়। পোকামাকড় আসে না, আচ্ছা এই আচ্ছা। জন্য আর কি। আর এখানে মানে কিরকম খরচ হয়? নেট খরচ নেটে এগুলো খরচ হচ্ছে 5-6 হাজার টাকার মতো খরচ হচ্ছে। মানে পুরো যে নেট ঘিরাইছে এগুলো সব মিলে কিন্তু 5,000 টাকা 5,000 টাকা, হ্যাঁ। খরচ পড়বে আর কি। 5,000 আর এটা টাকা। প্ল্যান তৈরি করতে যে ট্রে গুলো আছে, ট্রে গুলো কিরকম, এটা কোথায় সংগ্রহ করছেন এগুলো? এগুলো তো অফিস থেকে, অফিসিয়াল। কৃষি অফিস থেকে? কৃষি অফিস। আচ্ছা আচ্ছা, কৃষি অফিস থেকে এই ধরনের সরবরাহ করতেছেন। মানে এখন পর্যন্ত ভালোই আর কি চলতেছে, কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত আসেনি? না না, সমস্যা আসেনি। তো মানে নতুন যারা করতে যাবে তাদের এটা কি কিরকম বেনিফিট হবে তাদের ক্ষেত্রে? কিন্তু মানে যাদেরকে হাউস দিবে না, আচ্ছা আচ্ছা। ইয়ে আছে তো, একটা ইয়ে আছে যে মানে ভালো, যেমন তোমাদের গ্রামের যেমন ভালো কৃষক, হুম। ওদেরকে ছাড়া মানে যাকে তাকে দিবে না। আচ্ছা, যারা মানে এই চাষটা করতে আগ্রহী এবং এখানে তার শ্রমটা ভালোভাবে দিবে ভালোভাবে দিতে পারে, বা এই বিষয়ে আগ্রহ আছে, হ্যাঁ। তাদের শুধু এটা দিবে, সবাই কিন্তু পারবে না, সবাই পাবে না। কৃষি অফিস থেকে সবাই পাবে না। তো দর্শক, আমরা আর কি কথা বলে জানতে পারলাম এটা কিন্তু 4 বছরের বেশি সময় ধরে এখানে যে নার্সারিটা সেটা গড়ে তোলা হয়েছে। এখানে সবজির জন্য শুধু এই নার্সারিটা করা হয়। আর এখানে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের, যেখানে বর্তমানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো মরিচের, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মরিচের যে গাছগুলো রয়েছে, এই মরিচের গাছগুলো এখানে চাষাবাদ দের জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের যে ফলমূলের গাছগুলো আমরা দেখে থাকি নার্সারিতে, সেটা কিন্তু এনারা একদম ব্যতিক্রম এক ধরনের নার্সারি করছে। সেখানে এনারা যে সবজিগুলো আছে, সবজি থেকে শুরু করে বিভিন্ন জাতের যে মশলা জাতীয় ফসল রয়েছে, যেমন মরিচ রয়েছে এখানে, সেই মরিচ কিন্তু এখানে আপনারা আসলেই আপনাদের কাঙ্ক্ষিত যে চারাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন। তো এখানে মানে কি কি দেওয়ার লাগে এখানে? এখানে তো যেমন পশানি ধরলে পশার ওষুধ লাগে, পশার ওষুধ আছে, এত মধ্যে হয়। আচ্ছা তারা বড় ছোট। আচ্ছা। মানে এখানে বীজ শোধন করতে হয় প্রথমে, তো অবশ্যই বীজ শোধন করে আপনারা এখানে গাজি করেন, তারপর এখানে বপন করেন। আচ্ছা। তো এখানে আপনারা অনেকেই এখানে ঠিকানাটা আপনাদের এখন বলি, সেটা হলো যে পঞ্চপুকুর থেকে কচুকাটা যেতে, অর্থাৎ নীলফামারী জেলার পঞ্চপুকুর ইউনিয়ন বাজার রয়েছে, পঞ্চপুর বাজার, সেই বাজার থেকে আপনার কচুকাটা যেতে কিন্তু আপনাদের রাস্তার পাশেই, কচুকাটার একদম রাস্তার পাশেই আপনারা এই যে ইয়েটা রয়েছে, নার্সারিটা রয়েছে, সবজি নার্সারিটা, সেটা আপনারা দেখতে পাবেন। এখানে বিভিন্ন জাতের সবজিগুলো জন্য যে চারাগুলো আছে, সেই চারাগুলো এখানে উৎপাদন করা হয়। আপনার কাঙ্ক্ষিত যে সবজির চারা আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে অনেকে যদি এই আপনারা নার্সারিটা করতে চান, এই নার্সারি করতে গেলে অবশ্যই আপনাকে এই ধরনের ইয়ে করতে হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই নেটগুলো আপনাকে ক্রয় করতে হবে। নেট ক্রয় করার পর আপনার কৃষি অফিস যারা আছে, আপনারা যারা আগ্রহী আছেন, কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে কি করা যায় বা কিভাবে সহযোগিতা পাবেন বা কোথায় গেলে এই ট্রেগুলো নিতে পারবেন, এটা অবশ্যই আপনাকে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেননা সবাইকে কিন্তু এই ট্রেগুলো বা এই চাষ পদ্ধতিতে অনুমতির একটা বিষয় আছে, সেখানে কিন্তু হবে না। কেননা এখানে যে ট্রেগুলো আছে, ট্রেগুলো কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায় না। অন্যান্য যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে বা কৃষি যে পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা সব জায়গায় কিনতে পারবেন বা সব জায়গায় পেতে পারেন। আর এখানে যেটি রয়েছে, যে ট্রেগুলো রয়েছে, সেই ট্রেগুলো কিন্তু সেই ট্রেগুলো কিন্তু আপনি সব জায়গায় পাবেন না।
দর্শক, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যদি এরকম চাষাবাদ করতে চান, এরকম আপনার অবশ্যই ট্রে লাগবে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেটা রয়েছে, এই ট্রেটা কিন্তু আপনারা সবখানে পাবেন না। এইটা নিতে গেলে অবশ্যই আপনার কৃষি যে কর্মকর্তা রয়েছেন সেই কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা আপনাকে আপনার এই বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা আছে কিনা বা এই বিষয়ে আপনার আগ্রহ কীরকম সেগুলো বিষয়ে জেনে আপনার এখানে আপনি যেটা খামার করবেন বা কোথায় এই নার্সারিটা করবেন সেই নার্সারির ইয়া দেখে কিন্তু আপনার এগুলো প্রদান করবে। আর এখানে আপনার যেটা লাগবে শুধু এই ট্রেটা হলে হবে না, পাশাপাশি আপনার নারকেলের যে খোসার যে গুঁড়োগুলো আছে সেগুলো আপনি কোথায় পাবেন বা কিভাবে আপনি সংগ্রহ করবেন সেগুলো বিষয়ে আপনি পরামর্শ পাবেন। তা সেক্ষেত্রে আপনার যে ইয়াগুলো রয়েছে এখানে আপনারা দেখাই যে এখানে 104টির মতো ফুটো রয়েছে একটি ট্রেতে। আপনি একটি ট্রে যে প্রতিটাতে কিন্তু আপনার এরকম খোসাগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনার সার বা কোনো কিছু যদি দেওয়ার লাগবে না, যেহেতু এখানে আপনার সবগুলো সংমিশ্রণ করা থাকে একখানেই। যে যে আইটেমগুলো সার বা সব কিছু এখানে একখানে করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তারপর আপনার এখানে যে বীজটা আছে বীজটা বপন করতে হবে। বীজ বপন করার কিছুদিনের মধ্যে কিন্তু আপনার এরকম চারা বাইর হবে। সেই চারাগুলো কিন্তু আপনার পরিচর্যা করতে হবে। পাশাপাশি এখানে নেট কিনতে আপনার করতে যে খরচটা হবে, এই নেটটা যদি আপনি না নেন সেক্ষেত্রে আপনার যদি খোলা পরিবেশে যদি আপনি এরকম চাষ করেন বা এরকম বীজ বপন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন যে ক্ষতিকর পোকাগুলো সেগুলো আক্রমণ এখানে হতেই পারে। তাই আপনারা যদি এরকম নার্সারি করতে চান আপনাকে ভালো মানের যে নেটটা রয়েছে সেটা ক্রয় করতে হবে। কেননা অনেক সময় নেটের আপনার এখানে যেহেতু আপনার একটি স্থায়ীভাবে ক্রয় করতে হবে বা স্থায়ীভাবে নার্সারি করতে হবে, সেক্ষেত্রে আপনার ভালো মানের যে ইয়েটা রয়েছে, ভালো মানের যে নেটটা রয়েছে সেই নেটটা আপনাকে ক্রয় করতে হবে। দর্শক, আপনাদের এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হলো টমেটোর গাছ। এখানে টমেটো সবজি, শীতকালীন সবজি হিসেবে আমরা যেটি ব্যবহার করে থাকি, সালাদ হিসেবে ব্যবহার করে থাকি। আর সেটির চারা কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। আপনারা যদি কেউ চারা কিনতে আসেন এখানে কচুকাটা বাজারের যে এখানে কচুকাটা বাজারের পাশেই রাস্তার ধারেই কিন্তু এই নার্সারিটা রয়েছে। আপনারা আসলে এখানে এই ধরনের বিভিন্ন যে প্লাস্টিকের যে ট্রেগুলো আছে সেই ট্রেতে অত্যন্ত চমৎকারভাবে সারিভাবে সাজানো রয়েছে এই যে চারাগুলো। সেই চারাগুলো আপনারা কিনতে পারবেন, অর্ডার করতে পারবেন, অনলাইনে অর্ডার করতে পারেন। এগুলো কিন্তু আপনার বিভিন্ন জায়গায় এনারা পৌঁছায় দিতেছেন। অনেকে এসে নিজের চোখে দেখে কিন্তু নিতে চান, তারা এখানে এসে নিতে পারবেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো যে আপনারা যদি কেউ এগুলো করতে চান সেক্ষেত্রে আপনাকে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এবং এই চাষ পদ্ধতির আপনারা যদি লাভ লোকসান এগুলো আপনার ধারণা না থাকে আপনি চেষ্টা করবেন না। কেননা আপনি এখানে এসে যদি আপনি চাষ পদ্ধতি ভালো করে না জানেন বা কিভাবে কি করতে হবে এগুলোর সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে আপনি আসলে কিন্তু এখানে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে নিত্য নতুন আমরা ভিডিও দিয়ে থাকি। আমাদের ইউটিউব চ্যানেল মোদের খামার বাড়িতে আপনারা সার্চ করে দেখবেন বিভিন্ন বিষয় আমরা আপনাদের আপলোড দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই কচুকাটা থেকে। ধন্যবাদ সবাইকে।